হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে কান্তারা মুভি দেখে আমরা বেরোলাম সবে বেরোলাম কান্তারা মুভি দেখে। কোথায় দেখলাম আমরা সল্টলেকের আরডিবি সিনেমাতে। কিন্তু যে সিনেমাটা দেখে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখন শেয়ার করছি। মারাত্মক সুন্দর, তোমরা সবাই দেখতে যাও। মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে বোঝানো যাবে না, মানে এত ভালো, মানে সেই এক্সপিরিয়েন্স মানে যে নিয়ে বললো মারাত্মক এক্সপিরিয়েন্স। যারা কান্তারা 1 দেখেছে তাদের যদি বলবো, তারা যদি কান্তারা 1 ভালো লেগে থাকে তাহলে এই চ্যাপ্টার 1টা মানে তার থেকে 10 কেন 100 গুণ ভালো হয়েছে। মানে রায়া কান্তারা 1 মানে ফার্স্ট চ্যাপ্টার দেখেনি, ও রিভিউ দেখে এসছে এবং জাস্ট ক্লিপ দেখে এসছে। না, তোমার বুঝতে পেরেছি, বুঝতে পারিনি তা না, বুঝতে পেরেছি, খুবই ভালো। যারা দেখোনি তারাও দেখো, না দেখেও গেলেও বুঝতে পারবে। জাস্ট একটু গল্পটা শুনে নেবে ব্যাস। গল্পটা জানতে হবে। কিন্তু যে অ্যাক্টিং, ঋষভ শেট্টির অ্যাক্টিং, কিরকম অ্যাক্টিং, মানে মারাত্মক, মানে খুবই ভালো করেছে। মানে নিজেই ডিরেক্টর, নিজেই রাইটার এবং নিজেই অ্যাক্টর, এবং অ্যাক্টিং মানে ওকে এক্ষুনি, আমার মতে এক্ষুনি ওকে মানে আমাদের যে ন্যাশনাল অ্যাওয়ার্ড হয় অ্যাক্টিংয়ে সেটা দিয়ে দেওয়া উচিত। এত ভালো, মানে এত ভালো, রিয়েলিস্টিক ব্যাপারটা দেখা গেছে। আর পুরো সেট, যেটা সেটগুলো ছিল এবং যে সব রিয়েল, জঙ্গলের মধ্যে যা যা আরো সেটগুলো ছিল সব রিয়েল, মানে পুরো রিয়েলিস্টিক। কোনো মনে হবে না যে ফালতু ভিএফএক্স। বাঘটাও, ইনফ্যাক্ট যে বাঘটা আছে, সেই আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে, সেটাও দেখে মনে হবে যে অনেক গুণ রিয়েল। মাত্র 160 কোটি টাকার মনে তৈরি হয়েছে। এত ভালো, হ্যাঁ অ্যাপ্রক্স, মানে ওই এত ভালো, যেখানে 600 কোটি 700 কোটির মুভিরও এত ভালো ভিএফএক্স থাকে না। কি করে বানায় এরা, কিভাবে বানায়, মানে এই জন্যই বলি সবাই দেখতে যাও, দেখে এসে বলো কেমন লেগেছে, তাহলে তোমরা বুঝতে পারবে। সবাই দেখতে যাও, সবাই দেখতে যাও এই মুভিটা। মানে কেউ মোবাইলে দেখো না, বড় সিনেমা হলে দেখতে যাও। এইগুলো মানে যাদের মাইথোলজি ভালো লাগে, যাদের ভালো না লাগে, যাদের আমাদের কালচার ভালো লাগে, তাদের সবাই দেখতে যাও। মানে এরকম সিনেমা খুব কম তৈরি হয় এবং এত ভালো গল্প, মানে আমরা মানে কমেডি, মানে যে হিউমারগুলো ছিল এত সুন্দর, মানে মানে অ্যাকশনের মাঝখানেও ক্যারেক্টারকে দেখে হাসি লাগছে, বিকজ তাকে এত সুন্দর তার ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তাকে তৈরি করেছে। কিছুটা কমেডি, কিছু পার্টিকুলারি লোককে কমেডিতে ভালো ইউজ করেছে, ভালো করেছে। মানে তোমাকে দেখে মনে হচ্ছে না জোর করে হাসাচ্ছে বা সামথিং কিছু, মানে দেখেই হাসি পাচ্ছে এরকম, মানে খুব সুন্দর হিউমার। মানে মাস্ট ওয়াচ আমার মতে এই বছরে আমার দেখা সেরা মুভি। তাই তো তোমার? আমার দেখা এই বছরে আপাতত সেরা মুভি কান্তারা চ্যাপ্টার 1, মানে বেস্ট। আমি নারসিম্মা এর আগে আমার ভালো লেগেছিল, এবং তারপরেই যদি বলতে পারি কান্তারা চ্যাপ্টার 1। ফার্স্ট নারসিম্মা, তারপরে এটা। আমি নারসিম্মার থেকেও একটা উপরে রাখবো কান্তারা, বিকজ ঋষভ শেট্টি যে অ্যাক্টিং করেছে, মানে চোখ সরানো যাবে না। যা ফাইটিং সিন, ওটাতে পুরো মুভিটা বেস্ট ছিল, আর এটাতে শুধু ওর অ্যাক্টিংটা বেস্ট ছিল, আর শুধু অ্যাক্টিং, মানে অ্যাক্টিং এর তরফ থেকে ও বেস্ট লাগছে। বাট গল্পের তরফ থেকে আমি বলবো, গল্পের তরফে দুটোই, মানে দুটোর থেকে আমি ঋষভ শেট্টিকে একটু আগে রাখবো। কিছু করার নেই, ও যা ফাটিয়েছে। এবং নায়িকাকেও তুমি দূরে রাখতে পারবে না। নায়িকা নতুন, কিন্তু আমরা ও বলতে পারছে না, চুপ। স্পয়লার দেবো না, আমরা স্পয়লার দেবো না। মানে তোমার যখন ক্লাইম্যাক্স এসে তোমার মানে আরো বেশি সুন্দর, হ্যাঁ, তুমি ক্লাইম্যাক্স এসে তুমি বুঝতে পারবে না যে কি হলো, এরকম একটা টুইস্ট আছে। এবং তারপরে যখন তুমি ভগবানের দর্শন করবে, তোমার তো মনে হবে, আমার তো জাস্ট মনে হয় গায়ে কাটা দিচ্ছে, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যেভাবে লাস্টের কিছুক্ষণ দেখিয়েছে, লাস্টের আধা ঘন্টা, মানে টু গুড। অসাধারণ লাগলো। তাই এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা করছি। সবাই যাও, অবশ্যই দেখে আসো, বা আমার বাড়ির সবাইকে নিয়ে যাও। খুব ভালো মুভি, খুব ভালো। দেখা হচ্ছে, টাটা।